ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50, শুধু নিফটি 50 নয়, সেন্সেক্স বা বলতে পারেন আমাদের ইন্ডিয়ান মার্কেট আজকের দিনে হঠাৎ করে ব্যাপক একটা রকেটের মতন তেজি দেখাচ্ছে। নিফটিকে দেখলে দেখাবে 1.77% এখনও পর্যন্ত মুভমেন্ট শো করছে এবং জাস্ট বলতে পারেন কিছুক্ষণ আগে এই মুভমেন্টটা এসছে। আমরা যদি সেন্সেক্সকে দেখলে দেখা যাবে সেন্সেক্স 1.65% একটা মুভমেন্ট দেখিয়েছে এবং এই মুভমেন্টটা জাস্ট কিছুক্ষণ আগে এসছে। একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে। ফার্স্ট ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি, যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন আজকের দিনে কেন এতটা ভালো মুভমেন্ট আমাদের ইন্ডিয়ান মার্কেট শো করছে, কি এমন নিউজ এসছে। তো যারা দেখেননি তারা দেখে নিতে পারেন প্লেলিস্ট থেকে, বা আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। মুথুট ফাইন্যান্স জগতের একটা দিগ্গজ কোম্পানি। মুথুট ফাইন্যান্স যেই কোম্পানিটা কিন্তু গোল্ড লোন প্রোভাইড করে। তো মুথুট ফাইন্যান্স এই কোম্পানিটার মধ্যে দেখলে দেখা যাবে আজকের দিনে 7.26% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে, যেখানে ওপেন তো হয়েছিল পজিটিভ, সেখান থেকে কন্টিনিউয়াসলি নিচে এসছে। তো নিচে আসার পিছনে কারণ কি, এমন কি হলো যেখানে কোম্পানিটা 2099 ট্রেড করছে, 7%-এর ওপরে নিচে এসছে। কোম্পানিটা গতকালকে রেজাল্ট ডিক্লেয়ার করেছে, রেজাল্ট তো যথেষ্ট ভালো ছিল, যেখানে কোম্পানিটা প্রফিট জাম্প করেছে কত 22%, এবং AUM লোনের সেটা কিন্তু রেকর্ড হাই হয়েছে, যেখানে প্রফিট এবং AUM দুটোই কিন্তু ভালো হয়েছে। তাও কোম্পানিটা পড়েছে কেন দেখুন স্যার, কোম্পানি এভারেজ যে রেজাল্ট প্রেজেন্ট করেছে রেজাল্টটা এভারগ্রিন হয়েছে, কিন্তু কোম্পানিটার যে মেন বিজনেসটা কি, মেন বিজনেস হচ্ছে গোল্ড লোন প্রোভাইড করা। তো কোম্পানিটা গোল্ড লোন দিচ্ছে, গোল্ডের দাম কন্টিনিউয়াসলি বাড়ছিল। তো গোল্ডের দাম বাড়ছিল বলে কোম্পানিটার বিজনেস বাড়ছিল, কারণ আগে 10 গ্রাম সোনার দাম ছিল কত, সাপোজ 40,000 50,000, তখন কোম্পানিটার কাছে 10 গ্রাম সোনা নিয়ে গেলে 40,000 টাকা লোন দিতে। এখন দাম বাড়তে বাড়তে কিন্তু 95,000 পর্যন্ত চলে গেছিলো, প্রায় 1 লাখ ছুঁই হয়ে গেছিলো। তো সেখানে গোল্ড একদম পিকে চলছিল, তো গোল্ড কিছুটা কারেকশান হচ্ছে, গোল্ড কিন্তু কিছুটা বলতে অনেকটাই কারেকশান হয়েছে, 1 লাখ থেকে মোটামুটি 91-92 এরকম চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গোল্ড যখন কারেকশান দেখায় না, তখন কিন্তু এই কোম্পানিটা অটোমেটিক্যালি কারেকশান দেখায়। কেন? কারণ কোম্পানিটা 1 লাখ টাকা লোন প্রোভাইড করছিল 10 গ্রাম সোনার এগেনস্টে। এখন সেটা যদি আরও কারেকশন এখান থেকে, তাহলে 90 আসবে বা 90,000 আসবে বা 90,000-এর নিচে চলে আসবে। তো কোম্পানিটার লোন ডিসবার্সমেন্ট কম হবে, তো রেভিনিউ বা প্রফিটেবিলিটিতে একটা এফেক্ট পড়তে পারে, যার জন্যে গোল্ডের দাম কমলে কিন্তু এই কোম্পানিটার মধ্যে একটা ফল দেখা যায়। তো আজকে গোল্ড ব্যাপক কারেকশান দেখিয়েছে, শুধু আজকে না, এই কয়দিন ধরে দেখাচ্ছে, যার জন্য কোম্পানিটার মধ্যে কিন্তু একটা ব্যাপক গিরাওয়াট দেখা গেছে। এটাই হচ্ছে মেন কারণ আজকের দিনে এই কোম্পানিটা এই মার্কেটে পড়ার পেছনে। FMCG সেক্টরের দিগ্গজ কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, HUL, কোম্পানিটা নেগেটিভ ট্রেড করছিল। হঠাৎ করে কোম্পানিটার মধ্যে একটা ভালো পজিটিভ মুভমেন্ট দেখা গেছে, যেখানে কোম্পানিটা প্রায় 0.5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানির বিজনেস আরও ভালো হতে পারে। অনেক দিন ধরে শোনা যাচ্ছিল যে কোম্পানিটা তার আইসক্রিমের বিজনেস কোয়ালিটি ওয়ার্ল্ডস, এই বিজনেসটাকে তারা ডিমার্জ করতে চলেছে, যেখানে ডিমার্জ করলে অবশ্যই আলাদাভাবে ফোকাস করতে পারবে এবং দুটো কোম্পানি কিন্তু ভালো করতে পারে। তো সেই ডিমার্জ নিয়ে কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে বলতে পারেন যে পুরনো নিউজটাকে কিছুটা জান দিয়েছে, যেখানে এই আর্টিকেল দেখলে দেখা যাবে HUL-এর বোর্ড অ্যাপ্রুভ করেছে ডিমার্জার ইটস আইসক্রিম বিজনেস কোয়ালিটি ওয়ার্ল্ডস লিমিটেড। বলছে সেপারেটলি লিস্টেড এন্টিটি, অর্থাৎ আলাদাভাবে এই কোম্পানিটা কিন্তু লিস্ট হতে পারে মার্কেটে। কোম্পানি সেবিকে কিন্তু জানিয়েছে এই ডিমার্জারের ব্যাপারটা। সেবির পাশাপাশি BSE এবং NSE-কেও কিন্তু ডিমার্জারের ব্যাপারটা নিয়ে জানিয়েছে। অর্থাৎ বলতে পারেন এই নিউজটা আর রিপোর্টের মাধ্যমে পাওয়া নিউজ নয়, এই নিউজটা কিন্তু এখন অফিসিয়াল নিউজ, যেখানে HUL তার আইসক্রিমের বিজনেসটাকে ডিমার্জ করতে চলেছে। এখনও পর্যন্ত কোম্পানি কী রেশিওতে ডিমার্জ করবে সেই সব নিয়ে তেমন কিছু জানা যায়নি, জানা গেলে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব, তার জন্য চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। ITC হোটেল, তো ITCর হোটেল বিজনেসটা জাস্ট কিছুদিন আগে ডিমার্জ হয়ে আলাদা লিস্ট হয়েছে। তো ITCর এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে ডিউরিং মার্কেটে, এবং কোম্পানিটা এখনও পর্যন্ত 0.45% একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে হোটেল বিজনেস কন্টিনিউয়াসলি ভালো করছে। তার জন্যই আমরা ইন্ডিয়ান হোটেলকে দেখতে পারবো যে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে লাস্ট 5 বছরে। তো চলুন দেখে নিই এই কোম্পানিটা কীরকম পারফরমেন্স করেছে কোয়ার্টার 4-এ।
আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব, রুপিস কি আছে, রুপিস ইন ক্যারোরে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখবো, সিকোয়েন্স কি বলছে, সিকোয়েন্স বলছে 324, এটা হচ্ছে এক বছর আগে, 12-24 আগের কোয়ার্টার। সবসময় এটা কিন্তু এক বছর আগে থাকে, এটা আগের কোয়ার্টার থাকে। এবার কিন্তু উল্টো, এইটা হচ্ছে এক বছর আগে, এইটা আগের কোয়ার্টার, আর এইটা এই কোয়ার্টার। তো আমরা যদি ইনকাম দেখি, তো টোটাল ইনকাম কি বলছে, টোটাল ইনকাম বলছে যে কোম্পানি এক বছর আগে কত ইনকাম করেছিল, 907 কারোর, আগের কোয়ার্টারে 1030, এই কোয়ার্টারে 1098। তো 907টা ইয়ারলি জাম্প করেছে এবং কোয়ার্টারলি কিন্তু 1030টা 1098 হয়েছে। তাহলে দেখলে দেখা যাবে কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে রেভিনিউ সেগমেন্টে। এবার আমরা কি দেখব, এবার হচ্ছে টোটাল খরচা। তো টোটাল খরচা বা এক্সপেন্সেস যদি দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 662, আগের কোয়ার্টারে 740, এই কোয়ার্টারে 749। তো খরচা ইয়ারলি জাম্প করেছে অনেকটা, কোয়ার্টারলি ফ্ল্যাট টাইপ জাম্প করেছে বলতে পারেন, যেখানে প্রফিটে কিন্তু ভালো প্রেজেন্ট করতে পারে। তো আমরা যদি প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কোম্পানির অপারেটিং প্রফিট 247.90, আগের কোয়ার্টারে 293, এই কোয়ার্টারে 353। তো 247টা 353 হয়েছে ইয়ারলি, যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে। এবং কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 293টা 353 হয়েছে, অর্থাৎ কোয়ার্টারলিও যথেষ্ট ভালো জাম্প করেছে। এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে হচ্ছে মেন প্রফিট। তো প্রফিট ফর দ্য পিরিয়ড, দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি এক বছর আগে 183 কারোর, আগের কোয়ার্টারে 216, এই কোয়ার্টারে 257। তো 183টা 257 হয়েছে, 216টা 257 হয়েছে। তো কোম্পানি কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে, যেখানে আমরা আর্নিং পার শেয়ারও তাই দেখতে পারবো। 0.88 এক বছর আগে, আগের কোয়ার্টারে 1.03, এই কোয়ার্টারে 1.23। তো কোম্পানি রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে। ভবিষ্যতে এই কোম্পানি আরও ভালো করতে পারে, কারণ কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি এক্সপ্যান্ড করছে তার বিজনেসটাকে, হোটেলের বিজনেসটাকে, যেখানে কালকেও কিন্তু আমি আলোচনা করেছিলাম এই কোম্পানিটাকে নিয়ে। এবং এই কোম্পানিটা ওয়েস্ট বেঙ্গলে ব্যাপক এক্সপেনশন করছে তার হোটেল বিজনেসকে। ভোডাফোন আইডিয়া এই কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় 4.5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে গতকালকেও কিন্তু আমি আলোচনা করেছিলাম এই কোম্পানিটাকে নিয়ে, যেখানে এই কোম্পানিটা কিন্তু তার বিজনেস এক্সপ্যানশন করছে। তো চলুন দেখে নিই নিউজটা কি বলছে। স্যার আজকে 15ই মে, তো আজকের দিনে এই কোম্পানিটা তার ফার্স্ট 5G সার্ভিস চালু করতে চলেছে দিল্লি এনসিআরে, যেখানে এই কোম্পানির বিজনেসকে কিন্তু আরও বাড়াবে। কারণ কোম্পানিটার কাছ থেকে কনজিউমার কন্টিনিউয়াসলি বেরিয়ে যাচ্ছিলো। কেন বেরিয়ে যাচ্ছিলো? বেরিয়ে যাওয়ার পিছনে একমাত্র কারণ ছিল এই কোম্পানিটা এখনও 5G পরিষেবা চালু করতে পারেনি, যেখানে তার কম্পিটিটর জিও এবং এয়ারটেল 5G পরিষেবা অনেক দিন আগে থেকে চালু করে দিয়েছিল। তো এই কোম্পানিটা সেই কম্পিটিশানে কিন্তু পা রাখলো, যেখানে আজকের দিনে 15 তারিখ এই কোম্পানিটা দিল্লি এনসিআরে কিন্তু তার 5G পরিষেবা চালু করতে চলেছে। তো স্বাভাবিকভাবেই কোম্পানি তার 5G পরিষেবা যদি চালু শুরু করে দেয় এবং বলছে কি যে আগস্টের মধ্যে কোম্পানি আরও 17টা সিটিতে তার 5G পরিষেবা চালু করবে, তো কোম্পানির বিজনেস বাড়বে। তো কোম্পানি কিন্তু এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে। আর তার পাশাপাশি গভর্নমেন্টও কিন্তু চেষ্টা করছে এই কোম্পানিটাকে বাঁচানোর, কারণ ডিওপলি বিজনেসটাকে বন্ধ করার জন্য জিও এবং এয়ারটেলের। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে বলে আলোচনা করলাম। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন, নিজে রিস্ক বুঝবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।